তাকে কথা দেয় ইনায়াকে খেয়াল রাখবেন উনি। 3 মাস পর রাশেদা বেগম মারা যায়। ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইনায়া মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম উনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন আমি রাশেদাকে কথা দিয়েছি ইনায়ার সকল ধরনের দায়িত্ব আমার থাকবে, সো আপনি চলে যান, ইনায়া এই বাড়িতে থাকবে। তখন ইনায়ার মামা বলে, ইনায়া এই বাড়িতে কি পরিচয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসাবে? ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে না যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক? অরুণা বেগম বলে, ইনায়া আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে, আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। তখন ইনায়ার মামা বলে, দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করবো আমি? ইনায়া আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না, নিজের ওয়াদা তাকে রাখতে হবে। আর ওই মামা খুব লোভী ব্যক্তি, শুধু রাশেদা বেগমের বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইনায়াকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট 7 বছরে ইনায়ার বিয়ে দেয়, কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না। ইভান বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নিব না আমি। আম্মু বলল, ইভান ইনায়াকে তুমি এখন বউ হিসেবে মেনে নিতে বলছি না, ও বড় হোক, পড়াশোনা শেষ করুক, এরপর তোমাদের আবার বিয়ে হবে। এইটা শুধু একটা পরিচয় ইভান, আর বেশি কিছু না। আমি বললাম, কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না, ঘৃণা করি এই মেয়েকে আমি, ফকিন্নির মেয়ে একটা। ইভানের আচরণ ইনায়ের উপর খারাপ হতে থাকে সবসময়। ওই বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত, ওরা এক রুমে থাকতো না, তবু ইভান ইনায়াকে থাপ্পড় মারত, ওর শরীরে চা ঢেলে দিত, যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার কাছে পাঠিয়ে দেয়। আজকে 15 বছর পর আবার ইভান দেশে ফিরেছে, কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে, তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে। যদিও ও বিয়েটা আইনি বৈধতা নাই, তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার। ইভান নিজের অতীতের সব কথা মনে করে, তবে তার জীবনে সবসময় ইনায়ার নামটা ঘৃণিত থাকবে। এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে, আর ভবিষ্যতেও ও করবে। তবে ইভান ভাবে সেই ছোট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ইভান বলে, নিশ্চয় সেই বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় 22 বছরের যুবতী কন্যা। ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা, তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। বাড়ির কাজের লোক হবে, নিশ্চয় সে বাড়ির সব কাজ করবে। ইভান আর বেশি ভাবে না, বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে, যেটার নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া। ইভানের সেটা দেখে একটু অবাক লাগে, তবে পৃথিবী কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে। ইভান বলে, দূর, এত বড় একটা কোম্পানির মালিকের নাম ইনায়া হতে হবে, জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ। তবে এই মেয়ের অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওপেন হয়ে গেছে, আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখন বাড়ির কাজ করে যাচ্ছে, পড়াশোনা হয়তো ভালো করে নাই। চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে, 7 বছর পর ইভান বিদেশ থেকে দেশে ফিরে আসছে। অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে ইভান যা খেতে পছন্দ করে সব। ইভান বিদেশে যাওয়ার পর পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয়, ওনার ফেসও কখনো দেখার ইচ্ছে করে নাই তার। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি, ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয়। ইভান নিজেদের অতীতের ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে, এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়ি দেখছে। যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক